তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি, সম্ভবত রবিবার, 2024 সাল। আজকে রবিবার, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকালবেলা দেখে নিয়েছো, বাসি কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এখন হচ্ছে রান্না বসেছি। এখন বাজে ঘড়ি কাটায় পুরো 8:30। আমার দাদা খাওয়া হয়ে গেছে। কেন হয়েছে কিছুর জন্য, দাদা ওই রবিবার দিন আর আমার হাজব্যান্ড হচ্ছে স্নানে গেছে আর কি, স্নান করছে। আর আমি রান্না করছি, সাথে গরম গরম চা চুমুক। চা খেতে খেতে ভাবলাম যে ব্লগটা শুরু করি। অনেকক্ষণেই শুরু করেছি, সামনাসামনি আসতে পারিনি। এখন ভাবলাম সামনাসামনি আসি। আচ্ছা, মেন কথা সেটা হচ্ছে রবিবার আজকে। এত সকাল সকাল তো কারোরই ঘুমের থেকে ওঠার কথা না, তাই না? সবাই খাওয়া দাওয়া করে কোথায় বেরোচ্ছে তোমরা তো অবশ্যই জিজ্ঞাসা করবে। তাই জন্য আগের থেকেই বলে রাখি, সেটা হচ্ছে গতকাল মানে শনিবার 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আমার কাকা শ্বশুর যে উনি গত হয়েছেন। তা সেই জন্য রাত্রেবেলায় আমরা সব মাজা ঘষা করে, ধোয়া পাকলা করে স্নান করেছি। দেখো চুলটুল ওরকমই আছে, স্নান টান করে উঠেছি। আর যেহেতু এখন আমাদের অছুচ পড়ে গেছে, সেহেতু 13 দিন তো মানতেই হবে, 13 দিন তো পুরো নিরামিষ খাওয়া। তাই সকালবেলা বেশি কিছু রান্না করিনি। ছোলার ডাল সেদ্ধ, ওই মুসুরির ডালে তো খাওয়া যায় না, তাই ছোলার ডাল সেদ্ধ, আলু বেগুন সেদ্ধ, গাজর সেদ্ধ, এগুলো সব সেদ্ধ করা হয়েছে। আর ফুলকপি আর আলু একটু ভাজা ভাজা করছি, আর ডাল, ব্যাস। কি আর করবো, এটা খেয়েই দাদা মানে চলে যাচ্ছে, মানে কাকুর বাড়িতে চলে যাচ্ছে। আমার দিদি ভাইও যাবে, দাদা দিদি ভাই যাবে। আমার হাজব্যান্ডের আজকে আবার একটা ডিউটি পড়েছে, মানে একটা কাজ পড়েছে, সেই কাজটা যেতেই হবে, সেই জন্য ও আবার ডিউটিতে যাবে। রবিবার তো চলো, রবিবার আমার আজকে রবিবার মনে হচ্ছে না, আজকে সানডে আমার সানডে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যেরকম প্রতিদিন ওয়ার্কিং ডে থাকে সেরকমই মনে হচ্ছে। তোমাদেরকে বললাম আলু এবং ফুলকপি একটু কালো জিরা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করছি। হয়ে গেল। ভাত করে রেখেছি, দাদা খেয়ে চলে গেছে। এই যে মসুরির ডালের ছোলার ডাল মধ্যে এটা পেঁপে, লাউ এগুলো সেদ্ধ দেওয়া আছে। এটা হচ্ছে গাজর, আলু আর বেগুন সেদ্ধ। এটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি। এটাই হচ্ছে আজকে সকালের খাওয়ার আর কি। আর একটুখানি খিচুড়ি আছে, যেহেতু কালকে রাত্রেবেলা খবর শুনেছি, কাল রাত্রেবেলা তো সব খাবার দাবারই ফেলে দিতে হয়েছিল। দেওয়া যাবে না, এটা নিজেদের মধ্যে তো দেওয়া যাবে না। হ্যাঁ, হাই করো একটু। ওঠ, ঘুমের থেকে উঠবি না তোরা? বাবা ও পোজ দিছে হাত নিয়ে। ওঠো ওঠো ওঠো। এই যে বরমশাই নাচতে 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 এই ঘর দৌড়াচ্ছে, ওই ঘর দৌড়াচ্ছে, দেরি হয়ে গেছে বলে যে দেখতে কোমর নাচাচ্ছে। ও সারাটা দিন এরকম নাচতে থাকে, নাচতে নাচতে কাজ করতে থাকে। যেখানেই যাবে এরকম করে কোমর নাচাবে, নাচিয়ে নাচিয়ে কাজ করবে। আর কি মারে আমার সাথে আর কি। যাই হোক, রেডি হয়েছে, দেরি হয়ে গেছে, কি করে বুঝতে পারছি না, তাড়াহুড়ো করবে। করতে করতে আমি ভিডিও করছি বলে ওটা নেচে নিল। তোর মা আয় 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 আয়, কানতে হবে না, আয় আয় তোর মা তোর মা। না না না, তোর মা তোর মা তোর মা, আয় তোর মা, আয় 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 তোর মা তোর মা। না 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 না, তোমার মা তোমার মা তোমার মা তোমার মা। তোমার মা তোমার মা তোমার মা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না তোমার মা তোমার মা তোমার মা।
মামা তুমিও তোর মামা দিদির চুড়িগুলো পরে বসেছিস? দিদির চুড়িগুলো পরছিস কেন? তোর চুড়ি তেল মাখ। চল চল ঘরে চল, ঘরে চল। পনিরের ঝোল করছি। কি দিয়ে খাবে? আজকে সানডে, আর এগুলো দিয়ে কি খাওয়া যায়? সেই জন্য একটু পনিরের ঝোল করছি। দেখতেই পাচ্ছ, ঝোল। ওই ডালও খাবে না, ওই ছোলার ডালও খাবে না। মেয়ে ছেলে দুজনে মিলে চিৎকার করছে। হ্যাঁ সানডে আজকে। ছেলে তো বুঝতে পারছে না, ছেলে শুধু ডিম মাছ করছে। আর মেয়ে তো বলছি আমি এগুলো দিয়ে খাবো না। তো ওদের জন্য একটুখানি আলু পনির একটু ঝোল করে দেবো। আর বেগুন ভাজা, গরম বেগুন ভাজা ভাত খাওয়ার সময় মানে ভেজে দেবো। এখন বাজে ঘড়ি কাটাতে, চলো দেখি কটা বাজে। ওই দেখো ঘড়ি কাটাতে বাজে হচ্ছে এই যে 12:40। দেখো ওই ঘরটা কতবার আমি গোছাই আমার মেয়ে গিয়ে, ওই ঘরে আমি ভিডিও করতে বসি। ওই খাটের মধ্যে এত নোংরা করে। এই ঘরটাতে কেউ থাকে না, এই ঘরটাতে লোকজন আসলে পরে রাখা হয়, পুরো ফাঁকাই থাকে। এই জন্য এই ঘরে কেউ গুছাবে না এসে। যেরকম নোংরা দেখো, ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে, আমার ছেলে জামা কাপড় রেখে দিয়েছে। খাটটা এরকমই নোংরা হয়ে পড়ে থাকলো। ওই যে আমাদের সোফাটা, নতুন সোফার ওই যে প্লাস্টিকটা আমার ছেলে টেনে ছিঁড়ে ফেলেছে, বুঝতে পারছো? চেয়ারগুলো দেখো কি হাল করে রেখেছে। আর আমার মেয়ে কি করছে দেখবে, চলো। এই দেখো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হ্যাঁ মোবাইলে কীর্তন শুনছে এবং কীর্তন করছে। এই যে এতক্ষণ আঁকাত ছিল, হাতের কাজ করছিল, কি জানি বানাতে মনে পারেনি। ওই যে এখন কীর্তন শুনছে আর কীর্তন করছে। আর ছেলে কি করছে চলো দেখে আসি। তুমি কি করো? কাজ করো? কি কাজ করো? তুমি কি কাজ করো? কেক খাবে? ও আইসক্রিম। আর এই যে টিভি দেখছে। হ্যাঁ নিক জুনিয়র দেখছে। টিভি দেখছো তুমি? আচ্ছা তোমার এটা খাটের এই যে পাশিটা, এই খাটের পাশির মধ্যে দেখো ছোট ছোট লেপ, এটা বাবুর লেপ মানে ছোট লেপ। আর ওই যেটা কাঁথা দেখো, এটা সবসময় আমাকে দিয়ে রাখতে হয়, কারণ আমার ছেলে খুব শান্ত তো, বারবার এসে এই পাশির মধ্যেই গুঁতো খায় এবং মাথা ফাটায়। কতবার যে ছোটবেলায় গুঁতো খেয়েছে আর কতবার আমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। সেই জন্য এখন বাধ্য হয়ে আমি এই যেরকম করে মোটা লেপ আর এসে দিয়ে রেখেছি। দেখতে জানি খুব বাজে লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। ছেলে সেফটি আগে, এই যে মোটা মোটা করে দিয়ে রেখেছি খাটের পাশের মধ্যে। কি আচ্ছা তুমি দেখো উপরে। আচ্ছা ঠিক আছে, ও কার্টুন দেখছে এবং কার্টুন দেখে কথা বলছে। আচ্ছা ঘর আমার এখনো গোছানো হয়নি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখাই তোমাদেরকে, চলো। জামা কাপড় দেখবে? এই দেখো আমার মেয়ে কত গোছানো, দেখো এই একটা, এই যে জামা কাপড়। আরো দেখাচ্ছি চলো। এই দেখো জামা কাপড়, বস্তায় বস্তায় জামা কাপড় আমি
সবাইকে দিয়ে দিই। তোমাদেরকে বলেছি যে আমি বস্তায় বস্তায় জামা কাপড় দিয়ে দিই। এর নিচে 2-3টে ব্যাগ আছে, হ্যাঁ, এই যে জামা কাপড়গুলো ঢেকে ঢেকে রাখছে। এ দেখে, এই যে নতুন নতুন ভালো ভালো জামা। এই ট্রাঙ্কের মধ্যে একটা জামা মানে অনেক কটা জামা। এই মেয়ের জামা কাপড় নিয়ে একটা এদিক একটা ওদিক একটা এদিক, এগুলো নিয়ে আমি কি হয়রান হয়ে গেছি। লাস্টে বাধ্য হলাম আমি একটা আসতে ফার্নিচারের দোকানে, এবং ছোটোর মধ্যে, আমার ঘরে একদম জায়গা নেই, ছোটোর মধ্যে কিছু খুঁজছি যেটা ছোট জায়গা অল্প লাগবে এবং সাথে আমার মেয়ের জামা কাপড়ও রাখা যাবে। তো বুঝতেই পারছি না কি নেব। তো চলো নিয়ে বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইটা মেয়ের জন্য নিয়ে আসলাম, মেয়ের জামা কাপড় রাখার জন্য। ওর জামা কাপড় তোমাদের বললাম যে সারাটা দিন এদিক ওদিক জামা কাপড় গোছাতে গোছাতে আমার দিন শেষ হয়। তো একটা আলমারি থাকা সত্ত্বেও ওখানে একটা আলমারি আছে, এই পাশে একটা আলমারি আছে, তবুও এই রাখার জায়গা হয় না। এই জন্য এইটা নিয়ে আসলাম। এটা তো নিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছ অনেক কটা সেলফ আছে, পরিবেশ আছে আর কি। এখন ঘড়ি কাটে কয়টা বাজে জানো? পুরো 3টে বাজে। আর হচ্ছে যেহেতু একটা জিনিস বের করে আরেকটা জিনিস ঢোকানো হলো, পুরো ঘর এলোমেলো। আর মা হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনকে খাওয়াচ্ছে, আমি পুরো নোংরা পরিষ্কার করছি। ওই দেখো, দেখতে পাচ্ছ, পুরো নোংরা পরিষ্কার করছি ঘর বাড়ি। আমি এগুলো পরিষ্কার করে তারপর স্নান করব। 3টে বাজে। এখন 3টের সময় মেয়ের আঁকা স্কুল, মানে ড্রয়িং ক্লাস। এখন আগে ওকে দিয়ে আসবো, ওই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি। দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আমি পরিষ্কার করে তারপরে স্নান করব। কখন স্নান হবে জানি না। যাই হোক, মা দুজনকে খাইয়ে দিচ্ছে বলে আমার একটু বাঁচোয়া, যে আমার মানে একটুখানি রেস্ট, মানে একটু সময় কম লাগবে। না হলে ছেলেকে খাওয়াতে বসলে তো 1 ঘন্টার আগে ছেলে খাওয়াতাম। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে মেয়ের হচ্ছে বই রাখার জন্য একটা জিনিস নিয়ে আসলাম। সেটা হচ্ছে এইটা, এই র্যাকটা ওর বই রাখার জন্য নিয়ে আসলাম। বই রাখার জন্য আনার সাথে সাথেই বই রাখা হয়ে গেছে। এদিক ওদিক ওর জামা কাপড়, আর যতই এনে দিই না কেন, ওকে আগে কিছু এনে দিইনি, অবশ্যই এনে দিয়েছি, কিন্তু ওগুলো প্যাকড আপ, ওগুলো পুরোপুরি ভরে গেছে। ওগুলোতে নাকি ও রাখা হবে না, আরও জিনিস লাগবে। যাই হোক, তো এনে দিলাম। দেখা যাক কত যত্নে রাখে, কতটা গুছিয়ে রাখে, দেখতে থাকি আমরা। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, মেয়েকে আমি দিয়ে আসি আঁকা স্কুলে, তারপরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, চলো অনেক কাজ বাকি আছে। এই যে মা হচ্ছে দুজনকে খাওয়াচ্ছে, ছেলে আর মেয়ে দুজনকে খাওয়াচ্ছে। ওই তাড়াতাড়ি কর, 3টে বাজে তো। হ্যাঁ বলো। ও আচ্ছা, এটা প্লেন? ও আচ্ছা, ট্রেন। আচ্ছা, ঝুক করে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বাবু, তাড়াতাড়ি করো। ও ট্রেন গাড়ি। আচ্ছা, তুমি খাও বাবু, তাড়াতাড়ি। 3টা বাজে, কিন্তু মোবাইল দেখলে চলবে না। তাড়াতাড়ি। মেয়েকে আমি দিয়ে চলে এসেছি। আসার পরে জামা কাপড় ছাড়া টাইম পাইনি, ভাবলাম এটা ধুয়েই ফেলবো যখন, এটা পরেই আমি জিনিসপত্রগুলো মানে নোংরাগুলো ঠিক করে নিই। তাই এত আবর্জনা বেরিয়েছে ঘর থেকে, দেখতে পাচ্ছ তো, সব কিন্তু বই খাতা ছেঁড়া, আর এর বেশি কিচ্ছু না, বই না, সব খাতা ছেঁড়া। যেরকম ছেলে খবরের কাগজগুলো মানে পেপারগুলো ছিঁড়ছে, নিউজ পেপারগুলো, আর সেরকম আমার মেয়ে হচ্ছে খাতা পেজগুলো ছিঁড়ছে। মানে আমি হয়রান হয়ে গেছি দুজনকে নিয়ে, এই খাতাপত্র নিয়ে। যাই হোক, আমি এগুলো সব পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আর দেখতে পাচ্ছ আলমারির পেছন দিকে কত নোংরা জমেছিল। এগুলো এখন জানো বা ঘড়ি কাটায় কটা বাজে? এখন বাজে প্রায় 3:30। এগুলো কাজ সারবো, তারপরে গিয়ে আমি স্নান করবো। এদিকে শীতের বেলা, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখনও যায়নি আমাদের দিক থেকে। তো চলো এগুলো সেরে তারপরে আসছি তোমাদের সামনে। এখন ঘড়ির কাটায় বাজে 4:05। আমি স্নান টান করে আসলাম, ফ্রেশ হয়ে আসলাম, অল্প একটু ভাত নিলাম। বিশ্বাস করবে, এই যে ওষুধ পড়েছে কালকে, আজকে জাস্ট একদিন কেউ ভাত খায়নি। না আমার ছেলে খেয়েছে, না আমার মেয়ে খেয়েছে, না আমার মা খেয়েছে, কেউ ভাত খায়নি। আমি তো সকাল থেকেই ভাত খাইনি। এতটুকু চাল নিয়েছে, সেই ভাত এখনো হাঁড়িতে গড়াগড়ি দিচ্ছে। 13 দিন পার হতে হতে সবাই অসুস্থ হয়ে পড়বে, বুঝলে? দাঁড়া, তোমাদের ঘড়িটা দেখাচ্ছি। ওই দেখো, ওই যে 4:05 বাজে। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার 4:15টার মধ্যে মেয়েকে আনতে যাবো। মেয়ে আর্ট স্কুলে গেছে, তোমরা জানোই, ওর ছুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে বেগুন ভাজা, পনির আর সাদা ভাত। একদম খাওয়ার ইচ্ছে নেই, বিশ্বাস করবে, কিছু করার নেই আর। চলো
এখানে রাখি, এখন আর আসবো না, মেয়েকে নিয়ে আসবো, তারপরে হচ্ছে একটু রেস্ট নেব, তারপরে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেব, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? তো এখন রাখি, হ্যাঁ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আমি না একটু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমাইনি, একটু তন্দ্রা তন্দ্রা ভাবছিল, একটু শুয়েছিলাম। তো ছেলে মেয়ে সবারই খিদে পেয়ে গেছে, চলে আসলাম বিকেলের খাবার বানাতে। টিফিন করে দেবো, করে দিয়ে তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আমারও অনেক কাজ আছে, সেটা করবো। মেয়ে হচ্ছে ম্যাথ করছে, একা একাই ম্যাথ করছে, আর আমি যাবো একটু বাদেই ওর কাছে যাব, গিয়ে দেখবো কি করছে না করছে। তো চলো, কি বানাচ্ছি? সুজি বানাচ্ছি, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি, এখন অল্প একটু ঘি, এটা কিন্তু পুরোপুরি ঘিয়ে করছি। এখন একটু সুজি দিয়ে নেব। দেখো আমি কিন্তু শর্টকাট মারছি, কারণ এখন অনেক রাত, সন্ধ্যেবেলা হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যে 7টা বাজে। ওই এতক্ষণ এখন কিন্তু অত কিছু করা যাবে না। আমি সব একবারে ভেজে নিয়ে একবারে জল দিয়ে দুধ দিয়ে, জল তো দেবো না, দুধ দেবো, দুধ দিয়ে আমি সুজিটা বানিয়ে নেব। আর একটু বন্ধুরা, সুজি টুজি খাওয়া হয়ে গেছে, আমি খাই না, যদিও সুজিটা আমি একদমই পছন্দ করি না। ছেলেকে দিয়েছি, ছেলেও আমার মতো সুজি পছন্দ করে না। আগে জানতাম না, আজকে দিলাম, খেলো না। আগের দিন খেয়েছিল, আজকে খেলো না, আমি জানি না কেন। মেয়েকে হচ্ছে নিয়ে পড়তে বসিয়েছি, মেয়ে খেয়েছে এবং আমার মা খেয়েছে। তো মেয়েকে নিয়ে পড়তে বসাচ্ছি, সাথে সাথে এই যে আমার ছেলেকে স্কুলে দিয়েছি, তোমাদেরকে তো শেয়ার করা হয়নি না। ছেলেকে 2 দিন হয়েছে স্কুলে দিয়েছি, তো সাথে বই দিয়েছে, স্কুল থেকে বই দিয়েছে, সেই স্কুলের বইগুলোকে কভার করছিলাম, মোড়াট লাগাচ্ছিলাম, আর মেয়েকে সাথে সাথে পড়াশোনাটাও করিয়ে নিচ্ছিলাম। এখন বাজে সম্ভবত ঘড়ির কাঁটায় 8টা। এগুলো সেরে টেরে তারপরে রান্নাঘরে যাব। রান্নাঘরে কি করব জানি না, আমার তো মাথায় বাজ পড়েছে। সবাই জিজ্ঞেস করছে কী দিয়ে খাবো, কী দিয়ে খাবো, কী দিয়ে খাবো। মানে এই কী দিয়ে খাবো করতে করতে আমি মানে পুরো কনফিউজড হয়ে যাচ্ছি যে খাবোটা কী দিয়ে। মানে ওদের দেখে দেখে আমারও যেমন খাওয়ার ইচ্ছেটাই শেষ হয়ে গেছে। সবাই বলছে ধুর খাবো না, মা বলছে ধুর খাবো না, হাজব্যান্ড বলছে কী দিয়ে খাবো। না, আমার মানে অবস্থা খারাপ। যাই হোক, আমি এখানে না ওই সেলো টেপটাকে কিছুতেই খুলতে পারছিলাম না। এইটা একটা বিশাল বড় সমস্যা, যতবারই খুলছি লেগে যাচ্ছে। আমার মনে ওই যে সেলো টেপ লাগানোর যে মেশিনটা হয় না, মানে কাটার যে সেটা, আমার এটা কিনতে হবে, কেন মাঝে মাঝে আমার এগুলো খুব দরকার হয়। মেয়েরও স্কুলে প্রজেক্ট বানাতে হয়, এখন তো ছেলেও নতুন স্কুলে ভর্তি হয়েছে, হয়তো ছেলেরও প্রজেক্ট শুরু হবে, সেই কারণে। তো চলো মেয়েকে পড়িয়ে নিয়ে ছেলের মলাটগুলো সম্পূর্ণটা লাগিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সামনে আসছি আর কি, ঠিক আছে? আচ্ছা, তুমি ঘুমাবে না? তুমি ঘুমাবে না? এই যে আমি দেখো, তুমি ঘুমাবে না? বলো তুমি ঘুমাবে না? হ্যাঁ, বালতি তো দেখলাম, তারপর কি হবে এখন এগুলো? হ্যাঁ, বাতা তো দেখলাম, কি হবে এগুলো? ঘুম ঘুম হবে। কয়টা বাজে? এই যে ঘড়ির কাঁটা বাজে 11টা, এই যে 11টা 5। হ্যাঁ, 11টা 5। তা এখন কি করবি তুই? কাজ? ঘুমাবি না তুই? নো। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11টা 5। তোমাদেরকে দেখালাম, আমার ছেলে এখনো পর্যন্ত ঘুমোতে যায়নি, এখনো ঘুমায়নি। এই যে আমি ও ক্যামেরাটা অন করেছি, ওই যে চলে এসেছে। দেখাতে না। তো এখন এই অবস্থা। আর আমি কি করলাম তোমরা তো দেখতে পেলে, আমি মোলা টোলাট লাগাতে আর কোনো কাজ করিনি। আমি রাত্রে ভিডিও দিই, মানে রাত্রে রবিবার রাত্রে বা প্রতিদিন রাতে যে ভিডিওটা দিই কন্ট্রোভার্সি চ্যানেলে, সেটাও আমি আজকে আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে মোলাট লাগিয়েছি, মানে কভার করেছি বইগুলো প্রত্যেকটা। আর এখন হচ্ছে বই গুছিয়ে দিলাম কালকে কি ইয়ে দেখে, রুটিন দেখে ছেলের বই গুছিয়ে দিলাম, মেয়ের বইও গোছানো হয়ে গেছে রুটিন দেখে সব। এই যে কমপ্লিট করে ব্যাগ নিয়েই বসে আছি, ছেলের ব্যাগ নিয়েই বসে আছি, রুটিন টুটিন দিয়ে দেখে বইটাই গুছিয়ে দিয়েছি। এখন আমি আবার কালকে সকালের জন্য, মানে সোমবার সকালবেলা যে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও যাবে, সেই জন্য ভিডিও করব, এডিট করব, আপলোড এখন করে রাখবো না, এডিটটা করে সেরে রাখবো, কালকে সকালবেলা বাকিটুকু করে নেব।
তাই বুঝতে পারছো সারাদিন তো এই চললো। আর মাঝখানে অনেক কিছু গ্যাপ পড়ে সন্ধ্যের পর থেকে অনেক কিছু কাজ করেছি, কিন্তু এতটাই কাজে ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করতে পারিনি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার ব্লগটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর রবিবার করেই কিন্তু আমি ব্লগ শ্যুট করব এবং সোমবার করেই তোমরা পাবে। মাঝখানে যদি কোনো ছুটির দিন থাকে তখন ছুটির দিনে আমি একটা ব্লগ শেয়ার করবো, শ্যুট করবো আর কি, পরের দিন তোমরা পেয়ে যাবে। এই তো আমার ব্লগ করা, সপ্তাহে একটা করে ব্লগ করা, তাছাড়া আর সময় হয়ে ওঠে না, বাস্তব কথা। তো চলো, এখনো অবধি ঠান্ডা আছে, দেখেছো গরম জামা পরেছি, তার উপরে আমি একটা জ্যাকেটও পরে বসে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।